প্রিয় দিনী ভাই বোন, ইয়া আজিজু আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি গুণবাচক নাম। ইয়া আজিজু 21 বার পাঠ করলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হবেন। এই নামের এতটাই শক্তি, এতটাই ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের জিকিরের আমলটি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে দুশ্মন থেকে হেফাজত করবেন। দুশ্মন যত বড় শক্তিশালী হোক, দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দুশ্মন আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না, আপনার সন্তানের ক্ষতি করতে পারবে না, ব্যবসা বাণিজ্য আপনার ক্ষতি করতে পারবে না। দুশ্মন থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দুশ্মনের জবান বন্ধ করে দিবেন। দুশ্মন ক্ষতি করার আর চিন্তাও করতে পারবে না। প্রিয় মা বোনেরা, আল্লাহ পাকের এই নামের ইয়া আজিজু নামের আমলটি করলে অভাব অনটন দূর হয়ে যাবে। অভাব অনটন দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। ইয়া আজিজ আল্লাহ পাকের নামটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। ইয়া আজিজ এই নামটি পড়লে আমলটি করলে আল্লাহ বড্ড ভালোবাসেন। এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। আল্লাহ তাআলার নামের জিকিরের আমল করা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করি, আল্লাহকে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, এ বান্দা, যদি তোমরা জিকিরের আমল করো, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, এ বান্দা, তোমাদের জন্য সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে ধনী বানায়া দেন। প্রিয় সম্মানিত মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, কথাগুলা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো বলেন, বান্দা, তোমরা যখন জিকির করবা আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে জিকির করো,
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে। এই নামগুলা পড়ো আর আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলা, তোমাদের জিকিরগুলা আমি আল্লাহ কবুল করে নিব। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আরশ আজিমে লিখে রেখেছেন, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি খাস নাম রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উপহার দিলেন, নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, এই জিকিরটি বড্ড দামি। ইয়া আজিজু, আল্লাহ পাকের এই নামের জিকির আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, যে কোনো তারিখে, যে কোনো দিনে রাতে, যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। ইয়া আজিজু, আল্লাহ পাকের এই নামের আমলটি করলে শত শত পুরস্কার পাবেন। তার মধ্যে কয়েকটা শুধু আপনাদেরকে বলে দেই। আল্লাহ তাআলা আপনাকে দুশমনের হাত থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক, টাকা পয়সার মধ্যে প্রচুর বরকত দিবেন। আল্লাহ তাআলা আপনার সন্তান পরিবারের আয় রুজিতে আল্লাহ বরকত দিবেন। ইয়া আজিজু নামের আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার অগাধ বিশ্বাস স্থাপন হয়। বান্দা আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি আকৃষ্ট হয়। ইয়া আজিজু, আল্লাহ পাকের নাম পড়লে ইজ্জত সম্মান বৃদ্ধি পায়। সবাই আপনাকে সম্মান করবে, পরিবার বলেন, সমাজ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার অন্তরে আপনার সম্মান ঢেলে দিবেন, সবাই আপনাকে সম্মান করবে। ইয়া আজিজুর আমল করলে হতাশা, দুর্বলতা দূর হয়। ইয়া আজিজ আমলটি করলে আপনারা যারা পরনির্ভরশীল যারা আছেন, এটা হ্রাস পেয়ে যায়। ইয়া আজিজুর আমল করলে দৃঢ় সংকল্প অর্জন হয়। কোনো কিছু করার জন্য সর্বপ্রথম দৃঢ় সংকল্প করা দরকার, যে কি করব, বিয়াতে যে কি করব, তারপর অনুষ্ঠানে গিয়ে কি করব, কিভাবে অনুষ্ঠান করব, তারপর কিভাবে চাকরি করব, কিভাবে ব্যবসা করব, প্রত্যেকটা আপনার সংকল্পর জন্য হয়। প্রিয় মা বোনেরা, তারপর আত্মমর্যাদা রক্ষা হয়। আল্লাহ তাআলা আপনাকে সম্মানের সাথে রিজিক দিবেন, সম্মানের সাথে ধন দৌলত, টাকা পয়সা, ব্যবসা করা আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন। তারপর ইয়া আজিজুর আমল করলে সবর, ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন। ইয়া আজিজুর আমল করলে আল্লাহ আপনাকে এত পরিমাণে দিবেন, টাকা পয়সা, ধন দৌলত, আপনি অন্য কাউকেও সেবা করতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নামের আমল ইয়া আজিজু, এটি পড়ার আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে। নবীর তরিকা মতো ওযুটা সুন্দর করে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। ওযু করার শুরুতে অবশ্যই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন।
আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনের আমার, তারপর জায়নামাজটা বিছায়া কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। একটি কথা খেয়াল রাখবেন, আপনার শরীর, আপনার জামা যেন পবিত্র থাকে। তারপরে জায়নামাজে বসে সর্বপ্রথম 1 নম্বরে 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের যেই দুরূদ আছে, এই দুরূদ শরীফটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটি 3 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। প্রিয় সম্মানিত মা বোনের আমার, এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজি আমাদেরকে চিনে ফেলেন, খুশি হয়ে যান। এই দুরূদ শরীফটি পড়বেন 3 বার। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ পাকের নাম ইয়া আজিজু পড়ার আগে 3 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আদবের সাথে, বিনয়ের সাথে। আল্লাহ তাআলা আপনার জীবন জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দে। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করবেন, গায়ব থেকে রিজিক পাঠাবেন। এই ছোট্ট ইস্তিগফারটি মন থেকে 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি ইয়া আজিজু, মন থেকে দৃঢ় পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 21 বার পড়বেন। 21 বার ইয়া আজিজু ইয়া আল্লাহ, 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 ইয়া আজিজু ইয়া আল্লাহ। তারপর নামাজের যে দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম পড়বেন আবারও 3 বার।
অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়ার পরে তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম। এটি ইসমে আযম, এই দোয়া পড়লে দোয়া কবুল হয়। একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। প্রিয় মা বোনের আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, খাস করে মালিক, ইয়া আরহামুর রাহিমিন, আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদের সব প্রয়োজন আমাদের মালিক পূরণ করে দিবেন। আল্লাহর কাছে আমরা আমাদের প্রয়োজনগুলো চাইব। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার সমস্ত কিছু, যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, সমস্ত কিছু বলে দুঃখ কষ্ট সব আল্লাহকে বলবেন, সুখ দুঃখ বলবেন, যা কিছু প্রয়োজন বলার পরে তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবে। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া আজিজু এই নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান